এটা হচ্ছে টালি আরপি 9, যেটা আগে টালি আরপি 9 নামে এটাকে ডাকা হতো। নতুন নামকরণ করে এটাকে করা হয়েছে আপনার টালি প্রাইম। আর এখানের মধ্যে আপনার অনেক কিছুকে আপনার আপগ্রেড করা হয়েছে। যেমন প্রথম যে আপনার তাদের যে মানে সবচেয়ে বড় যে আপগ্রেডেশনটা আছে সেটা হচ্ছে রিপোর্ট সেকশনে। রিপোর্ট সেকশনে এই যে সেকশনটা আছে এখানের মধ্যে আপনার সমস্ত রিপোর্ট গুলোকে এক জায়গার মধ্যে আনা হয়েছে, যাতে করে আপনার মানে এক নজরে কোন রিপোর্টটা আপনার প্রয়োজন সেটা এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। কয়েকটা ভাগে ভাগ করা আছে, যেমন কমন রিপোর্ট সেকশন, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যে সমস্ত রিপোর্ট আছে মানে আলাদা আলাদা ভাগ আছে, রিসিভেবল পেয়েবল ব্যাংকিং এই সমস্ত ফাংশন গুলো আছে, আর হচ্ছে আপনার লেজার রিপোর্ট। ঠিক আছে, তো এই এখানকার যেগুলো মোস্ট কমন সেগুলোই এখানের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেওয়া আছে, যেগুলো হচ্ছে আপনার কাস্টমারকে সবসময় আপনার যেতে হয়। ঠিক আছে, আচ্ছা তারপর এখানে আপনার যে কোনো কিছু ক্রিয়েট করার জন্য সেকশনটা খুব ইজি। যেমন এখান থেকে আপনি যে ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনি কি ক্রিয়েট করতে চান সম্পূর্ণ একটা লিস্ট চলে আসবে। তো আপনি যেটা ক্রিয়েট করতে চাবেন সেখানে সেটা ক্রিয়েট করে সরাসরি সেটা লিখে সেভ করে ফেললে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, আর হচ্ছে আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে অল্টারে ঢুকবেন, অর্থাৎ যা কিছু ক্রিয়েট করছেন যে গ্রুপ মাস্টার লেজার বা আদার যে সমস্ত কিছু, এখান থেকে যদি কোনো কিছু মানে নাম চেঞ্জ করার বা কোনো একটা মানে ক্যাটাগরি বা এনিথিং চেঞ্জ করতে হলে তখন এখান থেকে এটাকে চেঞ্জ করে দেওয়া যায়। যেমন অ্যাডভান্স টু সাপ্লায়ার্স আছে, এখান থেকে যদি একটা নামে কোনো চেঞ্জ করতে হয় বা এখানে আপনার গ্রুপিং কোনো চেঞ্জ করতে হয় বা এই চ্যানেলটি এখান থেকে চেঞ্জ করতে চাইলে এখানে লিখে সেভ করে ফেলে এটা চেঞ্জ হয়ে যাবে। তো ক্রিয়েট করা চেঞ্জ করার অপশনগুলো খুবই ইজি। যদি শুধু দেখতে হয় যে আমার এখানে কি কি আছে না আছে, তাহলে আপনারা এই অপশন থেকে দেখতে পারেন যে আপনার কোনটা দেখতে যাচ্ছে, যে আপনার গোডাউন কয়টা আছে, হ্যাঁ, তারপর হচ্ছে স্টক কি কি আছে, শুধু নামগুলো দেখতে পারবেন আর কি। আর রিপোর্ট দেখার জন্য যেটা এই সেকশনটা যেটা আছে এখানে গেলে রিপোর্ট দেখা যায়। যেমন আমাদের কমন যে সমস্ত রিপোর্টগুলো সেটা হচ্ছে লেজার ভাউচারগুলো, যেমন আমরা বিভিন্ন পার্টির লেজার, আমার ব্যাংকের লেজার, খরচের লেজারগুলো বিভিন্ন জিনিসগুলো এখান থেকে আমরা দেখতে চাই। যেমন ব্যাংকের লেজার এখানে ক্লিক করবো, ব্যাংকের লেজার ক্লিক করলে আমার ব্যাংকের কত টাকা রিসিভ হয়েছে, কত টাকা পেমেন্ট হয়েছে, আগে ব্যালেন্স কত ছিল আগের পিরিয়ডে, এখান থেকে বিভিন্নভাবে সেগুলো দেখা যায়। এখানে আপনার চাইলে পিরিয়ড চেঞ্জ করতে পারেন, যেমন এখানে আছে 1 জুলাই আছে, চাইলে যে কোনো পিরিয়ড থেকে আপনারা এটাকে দেখতে পারেন যে আপনি কোন মাসে দেখতে যাচ্ছেন বা কোন ডেট রিপোর্ট দেখতে যাচ্ছেন, এখানে আচ্ছা। লেজার রিপোর্টের পরে এই যে নিচে যে সেকশনটা আছে সেটা হচ্ছে আপনার ভাউচারিং এর সেকশন। যে কোনো ভাউচার করতে হলে আমরা এই ভাউচার অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমাদের প্রায় তালিকা 28 রকমের আপনার ভাউচার আছে, অ্যাকাউন্টিং ভাউচার এবং ইনভেন্টরি ভাউচার, পেরোল ভাউচার। এই জিনিসগুলো আমরা এখান থেকে করতে পারবো। ঠিক আছে, আদার ভাউচারে গেলে তখন সেখানে সবকিছুই শো করবে যে আপনি কোন ভাউচারটা করতে চাচ্ছেন। লিস্ট আছে, লিস্ট থেকে যেটা মানে করবে সেটা সিলেক্ট করে সরাসরি শুরু করতে পারবেন। আচ্ছা, আর হচ্ছে আপনার ইয়া, তো আমরা কিছু দেখি যে আমাদের ম্যানুফ্যাকচারিং রিলেটেড যে সমস্ত আপনার অপশন আর ইয়াগুলো আছে এবং ট্রেডিং রিলেটেড যে সমস্ত আপনার কাজগুলো আছে আর কি, সেগুলো আমরা একটু দেখি। কয়েকটা ভাউচার দেখলে আমাদের কাছে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে যে এখানে আমাদের আসলে কিভাবে কিভাবে বা কি কি আউটপুট আমরা পেতে পারি। আচ্ছা, যেমন আমরা যদি আমরা ইয়াতে মানে এখানে যে ভাউচারগুলো সবকিছু আমরা লিস্ট করে রাখছি আপনাদের জন্য। দেখুন, মনে করেন যে আপনার প্রথমে একটা আমরা যখন দিই পারচেস অর্ডার দিই, পারচেস অর্ডার দেওয়ার জন্য আমরা পারচেস অর্ডারটা ক্রিয়েটের সময় মানে ক্রিয়েট করার পরে সেটার লুকটা কি হবে, ঠিক আছে, মধ্যে আপনার পার্টি নেম, পারচেস অ্যাকাউন্ট নেম, বিভিন্ন রকম ইনভেন্টরি নামগুলো, এখানকার আপনার অনেকগুলো অপশন বাড়ানো যায়, ইনভেন্টরি রিলেটেড নোট, ডেসক্রিপশন, হ্যাঁ, বিভিন্ন রকম জিনিসগুলো এখান থেকে আপনার অ্যাড করে দিয়ে দেওয়া যায়। ভাউচার করার সময় এগুলো করলেই হয়ে যাবে। পারচেজ করার সময়, পারচেজ অর্ডারের সময় অনেকে কোয়ান্টিটির সাথে রেট মেনশন করে, আবার অনেকে মানে কোয়ান্টিটির সাথে রেটটা মেনশন করা থাকে না। সো রেট মানে মেনশন করা যদি না থাকে তাহলে অ্যামাউন্টটাও শো করার প্রয়োজন হয়, মানে শুধু কোয়ান্টিটি দিলেই চলবে। পারচেজ অর্ডারের পরে জিনিসটা আমাদের গোডাউনের মধ্যে রিসিভ করা হবে। সো গোডাউনের দায়িত্বে যারা থাকবেন, স্টোরের দায়িত্বে যারা থাকবেন, হ্যাঁ, তারা বা সেই যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে এটা মাঝে মধ্যে করা হয়, যে একটা রিসিপ্ট নোট দেওয়া হয় যখন গুডস যখন আপনি রিসিভ করবেন সাপ্লায়ার থেকে। তো সব গুডস রিসিভ করার সময় কি কি গুডস পাইলেন সেগুলো এখানের মধ্যে আপনার দিতে হবে না, শুধুমাত্র এখানে যে সাপ্লায়ার নামটাকে সিলেক্ট করলেই এখানে যেটা মানে পারচেস অর্ডার যেটা আমরা ক্রিয়েট করলাম একটু আগে, যেটা আপনাদেরকে আমরা দেখালাম, ওই পারচেস অর্ডারের একটা লিঙ্ক এখানে দেখাবে।
এই লিংকের মধ্যে ক্লিক করলে এই সমস্ত রকমের ডিটেলস, যে ডিটেলস গুলো পারচেজ অর্ডারের মধ্যে ফিল আপ করা হয়েছে, সমস্ত রকমের ডিটেলস, সমস্ত রকমের ইনভেন্টরি আইটেম সবকিছু এখানের মধ্যে আপনার চলে আসবে। ঠিক আছে, আচ্ছা। সো নতুন করে আর ক্রিয়েট করার প্রয়োজন নাই, যেহেতু এটা ইআরপি সফটওয়্যার, এক জায়গায় ডাটা, যখন পারচেজ অর্ডারের ডাটা যারা আপনার স্টোরে থাকবে তারা সমস্ত কিছু হচ্ছে গিয়ে যে আপনার পেয়ে যাবে। শুধু এই সাপ্লায়ারের নাম, যে কে পাঠাইছে তার নাম সিলেক্ট করে যে কোন পারচেজ অর্ডার এগেইনস্টে পাঠাইছে ওটা সিলেক্ট করলে হয়ে যাবে। অর্থাৎ রিসিভ নোট যারা ক্রিয়েট করবে তাদেরকে আসলে কোনো ডাটা তেমন এন্ট্রি করতে হবে না। শুধুমাত্র যদি যে আইটেমটা পারচেজ অর্ডারের মধ্যে, যেমন এখানে অটো ফিল আপ হয়েছে 30 লাখ কেজি, হ্যাঁ, বাট যে রিসিভ করছে স্টোরের মধ্যে তারা যদি এখানের মধ্যে কাউন্ট করে দেখে যে এখানের মধ্যে আপনার 100 কেজি কম আছে, তাহলে তারা সেই 100 কেজি এখানের মধ্যে কম লিখবে। ঠিক আছে, 100 কেজি কম লিখবে। সো সেই অনুযায়ী বাকিগুলো ডাটা কি হবে, চেঞ্জ হবে। যেহেতু অর্ডার ছিল আপনার 30 লাখ কেজির, এখানে মধ্যে কিছু কম পাওয়া গেছে, তাহলে বাকিটা পরবর্তী আবার একটা রিসিভ নোট দিয়ে রিসিভ করতে হবে, সাপ্লায়ারকে এটা অবহিত করতে হবে, সে সেটা পাঠিয়ে দিবে এবং সেটাকে আবার একই পারচেজ অর্ডার এগেইনস্টে আমরা চাইলে রিসিভ করে নিতে পারবো। সেরকম ট্র্যাকিং ব্যবস্থা এখানের মধ্যে আছে। আচ্ছা, তো রিসিপ্ট নোট যখন করবে তখন আপনার চাইলে যে পারচেজ অর্ডার থেকে আসা যে রেট গুলা সেগুলো এখানে অটো আসবে। আর যদি পারচেজ অর্ডার থেকে কোনো রকমের রেট জেনারেট ওখানে না করা থাকে তাহলে এখানে মধ্যে শো করবে না, কারণ ইনভেন্টরিতে যারা থাকবে, স্টকে ম্যানেজমেন্টে যারা থাকবে তারা সামটাইমস আপনার রেট গুলো কি করে না, তারা দেয় না। তারা শুধুমাত্র কি কি আইটেম রিসিভ করছে তারা শুধুমাত্র সেগুলোকে লিস্টিং করে রাখে। ওকে, তো এগুলো তারা এটাকে সেভ করবে। এটাকে সেভ করার সাথে সাথেই কিন্তু স্টকের মধ্যে হিট করে ফেলবে। যে এখানের মধ্যে আমরা যে গ্রুপগুলো করছি, আমরা 3টে স্টকে গ্রুপ করছি। একটা হচ্ছে র ম্যাটেরিয়াল, তারপর ওয়ার্কিং প্রোগ্রেস, আর হচ্ছে আমরা ফিনিশ গুডস। র ম্যাটেরিয়ালস এর মধ্যে আমরা আমাদের যতগুলো র ম্যাটেরিয়ালস থাকবে, 50টা 500টা যা থাকবে সবগুলো এখানের মধ্যে আমাদের লিস্টিং হয়ে যাবে। যখন আমরা যখন কি করবো, যখন গুডস রিসিভ করবো, হ্যাঁ, তখন সাথে সাথে এগুলো যেটা আমি রিসিভ করছি গোডাউনের মধ্যে মাল চলে আসছে, হ্যাঁ, তো সেখানে মধ্যে এগুলো হিট করবে। আচ্ছা, এরপর হচ্ছে পারচেজের যখন আমাদের যখন হবে, রিসিভ হওয়ার পর আমাদেরকে ফাইন্যান্সিয়াল যে সমস্ত আপনার ম্যাটারস গুলো সেগুলো ক্রিয়েট করতে হবে। ফাইন্যান্সিয়াল ম্যাটার বলতে আসলে পারচেজ ইনভয়েসটাকে ক্রিয়েট করা। তো পারচেজ ইনভয়েসটাকে আমরা দেখি। পারচেজ ইনভয়েস, যেমন এখানে পারচেজ ইনভয়েসের মধ্যে যেভাবে রিসিপ্ট নোট যখন হবে, রিসিপ্ট নোট যখন কেউ ক্রিয়েট করবে তখন সে যেমন শুধুমাত্র সাপ্লায়ারের নাম দিবে, অটোমেটিক পারচেজ অর্ডার থেকে সমস্ত রকম ডাটা ফিল আপ হয়ে যাবে। এখানের মধ্যে সেম, যে সেখানের মধ্যে আপনার সাপ্লায়ারের নাম দিবে, সাপ্লায়ারের নাম দিলে যে রিসিপ্ট নোটের যে নাম্বারটা একটু আগে যেটা ইউজ করা হয়েছে গোডাউনের মধ্যে বা যারা স্টক ম্যানেজমেন্টে যারা আছে তারা যে নাম্বারটা তারা রিসিপ্ট নোটের গায়ে যেটা দিয়ে দিবে, অটোমেটিক টালিতে যে যারা ফাইন্যান্স, যারা আপনার ইনভয়েস গুলো যারা করে তাদের এখানের মধ্যে সেই নাম্বারটা শো করবে এই সাপ্লায়ার এগেইনস্টে। তো প্রতিটা সাপ্লায়ার এগেইনস্টে একের অধিক আপনার থাকতে পারে, গুডস আসতে পারে। তো যতবার আসবে ততবার ইনভয়েস রিসিপ্ট নোট দিয়ে দিয়ে সেগুলোকে রিসিভ করা হবে এবং নতুন নতুন রিসিপ্ট নোট জেনারেট করা হবে সেম সাপ্লায়ারে। তাহলে বোঝা যাবে যে মানে এই সাপ্লায়ার এগেইনস্টে কি কি জিনিস আমাদের গোডাউনে আসছে। ঠিক আছে, মানে একটা আমার আচ্ছা। তারপর হচ্ছে আপনার এটা হওয়ার পরে যখন এটাকে আমরা যখন সেভ করব, আচ্ছা, সেভ করার পরে অটোমেটিক সমস্ত ডাটা এখানের মধ্যে আপনার ফিল আপ হয়ে যাবে। এখানে চাইলে যারা আপনার পারচেজ বিল যারা প্রসেস করতেছে তারা যদি রেট যদি আপনার একই থাকে তারা সেম রেটটা রাখতে পারে। আর যদি পারচেজ অর্ডার করার সময় এবং আপনার রিসিপ্ট নোট করার সময়, অর্থাৎ যারা গোডাউনে যখন যারা মাল রিসিভ করছে তারা যদি কোনো রকম রেট অ্যামাউন্ট যদি তারা যদি ব্ল্যাঙ্ক রাখে, ইউজ না করে যদি ব্ল্যাঙ্ক রাখে, তাহলে যখন পারচেজ বিল করবো তখন সেই আপনার মানে ব্ল্যাঙ্ক জায়গাটা চাইলে রেট দিয়ে দিয়ে ফিল আপ করে দেওয়া যায়, অটোমেটিক অ্যামাউন্টটা চলে আসবে যেহেতু এখানের মধ্যে কোয়ান্টিটি দেওয়া আছে। আচ্ছা, তো এভাবে আপনার আমরা সমস্ত রকমের কি করতে পারি, বিলগুলো প্রসেস করতে পারি। সো এই ইনভয়েসটা যখন আমরা করবো তখন সাপ্লায়ারের এগেইনস্টে একটা আপনার তৈরি হয়ে যাবে, একটা পেবেল তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এই পেবেলটাকে পরবর্তীতে আমাদেরকে করতে হবে, মানে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আমরা একটা পেমেন্ট ভাউচার আমরা ক্রিয়েট করবো। ঠিক আছে, যে পেমেন্ট ভাউচার মনে করেন যে সেটা তার যে আপনার ছিল সাপ্লাই যেটা ছিল প্রায় 96 লাখের আগে আমরা 50 লাখ পেমেন্ট করতেছি। তো 50 লাখ যখন আমরা পেমেন্ট করবো তখন আমরা যে তার যে ভাউচারটা আছে সেই ভাউচারটা করে দেবো, ব্যাংক থেকে পেমেন্ট করলে ব্যাংকে ক্রেডিট করে দেবো এবং এখানে আমরা অবশ্যই আমরা কোন চেকে পেমেন্ট করতেছি সেই চেক নাম্বারটা আমরা ট্র্যাকিং করবো। তাহলে আমাদের চেক রেজিস্টার তৈরি হয়ে যাবে। পরবর্তীতে আমরা সেই চেক রেজিস্টার থেকে আপনার রিকনসিলিয়েশন করতে পারবো, ব্যাংক রিকনসিলিয়েশন করতে পারবো।
আচ্ছা, এরপর হচ্ছে আহ, আপনার আরেকটা জিনিস যে মানে সেটা হচ্ছে যে যদি যদি মানে এমন হয় যে আমরা সাপ্লায়ারকে আমরা কিছু আমরা অ্যাডভান্স দিই, অ্যাডভান্স দেওয়ার পরে তারপর সে আপনার মাল আমাদেরকে পাঠায়, এবং পাঠানোর পরে তখন আমাদের ইনভয়েস পায় এবং বাকি টাকাটা আমরা তাকে এরপর আমরা দিই। ঠিক আছে, তো অ্যাডভান্সের জন্য আমাদেরকে কি করতে হবে, একটা পেমেন্ট ভাউচার করতে হবে। পেমেন্ট ভাউচার করে আমরা সেই অ্যাডভান্সটা আমরা কি করবো, লিস্টিং করবো, মানে ইয়া করবো, এই একটা জার্নাল করবো আমরা, জার্নাল করলে সেটা ইয়াতে অ্যাকাউন্টে হিট করবে। আর এরপরে যখন তার কাছ থেকে আমরা যখন মাল বুঝে পাবো, ঠিক আছে, মাল যখন বুঝে পাবো তখন আমরা একটা জার্নাল ভাউচার আমরা দিব। ঠিক আছে, একটা জার্নাল ভাউচার দিব, যে জার্নাল ভাউচার দিয়ে তার অ্যাডভান্সটা অ্যাডজাস্ট করা হবে। যা কিছু পারচেজ করা হয়েছে সেই সমস্ত পারচেজ গুলোকে এন্ট্রি করা হবে এবং বাকি টাকাটা তাকে পেমেন্ট করা হবে ব্যাংকের মাধ্যমে। সো তার অ্যাডভান্সটা কি হয়ে যাবে, এখানে মধ্যে আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আসি আমরা দেখি যে কিভাবে ইয়াগুলো হয়, আপনার হচ্ছে আপনার ভাউচার গুলো মানে হয় আর কি। আমাদেরকে যে অ্যাকচুয়ালি যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ভাউচার পোস্টিং করতে হয় আর কি। যখন আমাদের মাল যখন চলে আসে, মাল আসার পরে এরপর আমরা যখন সেটাকে ইয়াতে পাঠাই ফ্যাক্টরি থেকে, মানে ফ্যাক্টরিতে আমরা যখন সেটাকে পাঠাই গোডাউন থেকে, তো গোডাউন থেকে ফ্যাক্টরিতে পাঠালে আমাদেরকে একটা ম্যানুফ্যাকচারিং জার্নাল কি করতে হয়, এন্ট্রি করতে হয়। ম্যানুফ্যাকচারিং জার্নাল এন্ট্রি করার জন্য আমরা চলে যাব ম্যানুফ্যাকচারিং জার্নাল এন্ট্রি করার জন্য যে ভাউচারটা, সেই ভাউচারে চলে যাব এবং সেখান থেকে প্রয়োজনীয় সেটআপগুলো আমরা শেষ করে কত কোয়ান্টিটি আমাদের ওয়ার্কিং প্রোগ্রেসের মধ্যে আসবে সেটা আমরা বের করব, সেই কোয়ান্টিটি আমরা উল্লেখ করব এবং এই ওয়ার্কিং প্রোগ্রেসটার জন্য আমাদের কি কি র ম্যাটেরিয়াল গুলো এঙ্গেজ হচ্ছে সেগুলো আমরা ভিতরে সেটআপ করে দিব। তো অটোমেটিক সেটার রেশিও অনুযায়ী বা যেভাবে সেটআপ করব সেভাবে এখানে শো হয়ে যাবে। আচ্ছা, তো এটার ওয়ার্কিং প্রোগ্রেসে যেটা মূল বিষয় হবে সেটা হচ্ছে আসলে আমার প্রতিটা আনফিনিশড গুডস এর প্রাইসিং কত সেটা আমরা বের করতে পারবো। কারণ অনেক সময় হয় যে অনেকে আনফিনিশড গুডসটাও অনেকে অনেক জায়গার মধ্যে সেল করে, সো এটারও একটা আইটেম হিসেবে একটা প্রাইসিং প্রয়োজন আছে। আচ্ছা, তো এটা এখানের মধ্যে আমরা কি করতেছি, প্রাইসিং করতেছি। যদি এটার সাথে এই কেমিক্যাল গুলোর সাথে বা এই সমস্ত র মেটেরিয়াল গুলোর সাথে যদি কোনো এডিশনাল যদি কোনো কস্ট যোগ করতে হয়, এডিশনাল যে কোনো আপনার পিরিয়ডিক কস্ট যোগ করতে হয়, যেমন এই কস্টটা হচ্ছে যে আপনার শুধুমাত্র আইটেমের কস্ট, র মেটেরিয়াল কস্ট, হ্যাঁ, এটার সাথে যদি কোনো আপনার পিরিয়ডিক কস্ট অ্যাড করতে হয় তাহলে আমরা সেটা চাইলে এখান থেকে আমরা অ্যাড করতে পারি। অ্যাড করে দিলে এই কস্টের সাথে সেই কস্ট অ্যাড হয়ে যাবে এবং টোটাল যেটা মানে পার আইটেম যেটা যে প্রাইস, পার আইটেম প্রাইসের মধ্যে সেটা হিট করে সেটাকে ইনক্রিজ করে দেবে। আচ্ছা, তো চাইলে এখান থেকে কো প্রোডাক্ট বাই প্রোডাক্ট যেগুলো আছে আপনারা সেগুলো আমরা কি করতে পারি, আমরা ইউজ করতে পারি এখান থেকে, সেই ক্যালকুলেশন গুলো এখান থেকে করা যায়। আচ্ছা, এবং কো প্রোডাক্ট বাই প্রোডাক্ট গুলোকে আবার পরবর্তীতে আপনি সেল করতে পারবেন। তো এটা আসার পরে এখানে আমি আরো একটা ওয়ার্কিং প্রোগ্রেস আমি করছি, রান করছি, দুইটা আলাদা আলাদা ওয়ার্কিং প্রোগ্রেস আমি রান করছি। ঠিক আছে, দেখেন যে দুইটারই কিন্তু আপনার আসছে, মানে আইটেম টু রেট সেম আসছে, কারণ যেহেতু এখানের মধ্যে আপনার কোয়ান্টিটিটা একটা রেশিও অনুযায়ী কি হয়েছে, ভাগ হয়েছে। প্রথমবারের যে 15 লাখ সেটাও একটা রেশিওতে ভাগ হয়েছে, এখানে 5 লাখ সেটাও একটা রেশিওতে ভাগ হয়েছে। তো দুইটার হচ্ছে আপনার প্রাইসিংটা, কস্ট অফ গুডস সোল্ডটা কিন্তু একই আছে। আচ্ছা, এরপর আমরা যখন ফিনিশ গুডস আমরা যখন যাবো, যে আমরা হচ্ছে আপনার মনে করেন যে আমাদের যে ইয়াগুলো আছে, যে ওয়ার্কিং প্রোগ্রেসে যে মালগুলো আছে সেই মালগুলোর সাথে আরো কিছু মাল অ্যাড করে, আরো কিছু জিনিসপত্র, আরো কিছু কেমিক্যাল, হ্যাঁ, আরো কিছু জিনিস খরচ, হ্যাঁ, এডিশনাল পিরিয়ডিক খরচ, সেগুলো অ্যাড করে তারপর হচ্ছে আমাদের কি হবে, একটা আপনার ফাইনাল যে ফিনিশ গুডস গুলা, ফিনিশড যে সমস্ত আইটেম, ফিনিশ গুডস গুলা, সেই ফিনিশ গুডস গুলো আপনার আসবে। ঠিক আছে, এটা তো হচ্ছে একটা একটা, তো প্রতিটা অ্যাসেম্বলির জন্য আলাদা আলাদা করে করতে হবে। কারণ যদি আপনার 10টা ফিনিশ গুডস আসে, মানে ওয়ার্কিং প্রোগ্রেস থেকে সরাসরি 10টা হচ্ছে মানে ফিনিশ গুডস আসে, তাহলে তাকে 10টা হচ্ছে ম্যানুফ্যাকচারিং জার্নাল আলাদা আলাদা রান করতে হবে। এরপরে ফিনিশ গুডস আসার পরে প্যাকেজিং এ, গ্রেডিং এ, ওয়েটে নানাভাবে সেটাকে ভাগ হতে পারে, সেটা আমরা একটু পরে আসতেছি। ঠিক আছে, এখানে সেই কস্টিংটা থাকবে, আপনারা নিশ্চয়ই পিরিয়ডিক কস্ট কিভাবে অ্যালোকেট করে সেটা জানেন। তো এখানের মধ্যে আমরা রাখছি, এখানের মধ্যে সেটাকে অ্যালোকেট করে আমাদের কস্টিং এটা হিট করে একটা প্রাইসিং আসবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসতেছি আমরা যখন আমাদেরকে যখন করবো যে ফিনিশ গুডস আসার পরে যখন সেগুলোকে আমরা গ্রেডিং করবো, গ্রেডিং করে যখন আমরা সেই মানে ফিনিশ গুডস গুলোকে মানে তোমরা মনে করেন যে আপনার গ্রেডিং 1 মানে এরকম যে 1 কেজি প্যাকেট, 5 কেজি প্যাকেট, হ্যাঁ, যদি কেউ আলাদা করতে চায় আর কি, তখন তারা স্টাইলে এগুলো করতে পারে।
বা ভালো কোয়ালিটি বা খারাপ কোয়ালিটি, যে যেভাবে চায় সেখানে যে কোনো প্রাইসিং আপনি এখানে যে প্রাইসিং দিবেন সেটা সেখানের মধ্যে কি করবে হিট করবে, ঠিক আছে। সো এগুলোর সাথে আপনাদের কিছু অবশ্যই আপনাদের প্রাইস ডিক্লারেশন, ভ্যাটের কিছু প্রাইস ডিক্লারেশন পলিসি ইনভলভ আছে, সব সমস্ত কিছু মেনটেন করে আপনাকে এগুলো করতে হবে, যেগুলোকে মেনটেন করতে হবে, হিট করতে হবে। আর হিসেব খেয়াল রাখতে হবে যেন আপনার এখানকার প্রাইসিং এবং এখানকার প্রাইসিং যেন আপনার সেম থাকে আর কি। আমরা রেট অ্যাডজাস্ট করতে পারি, কোয়ান্টিটি গুলোকে রেট অ্যাডজাস্ট করতে পারি, কিন্তু যেন এখান থেকে সেটাকে কোনো রকম ইনক্রিজ করা না হয়। ইনক্রিজ করলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড বা আপনার প্রফিট এন্ড লসের সাথে সেটা কিন্তু মিলবে না, ঠিক আছে। সো যা কিছু বাড়াবো সেটা হচ্ছে আমরা ফিনিশ গুডস যখন আমরা করবো পিরিয়ডিক কস্ট গুলো সেখানের মধ্যে হিট করাবো অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অনুযায়ী, এখানে কিন্তু আমরা বাড়াবো না সেটা। আচ্ছা, তারপর হচ্ছে যে সো এইভাবে আমরা কি করতে পারি, সেটা মানে একটা ফিনিশ গুডসকে আমরা ভাগ ভাগ করে বিভিন্ন আইটেমে রূপান্তর করতে পারি, গ্রেডিং এ, প্যাকেজিং এ, বিভিন্ন ভাবে সেটা আলাদা ভাবে রূপান্তর করতে পারি। রূপান্তর করার পর আমরা দেখি আমাদের স্টকে সামারি একটু দেখি যে আমাদের ফিনিশ গুডস যেমন গ্রেডিং করে ফেললাম, তখন কিছু নন গ্রেড যেগুলো এখন গ্রেডিং করা হয়নি সেগুলো কয় পিস আছে তা শো করতেছে, গ্রেডে মানে বিভিন্ন রকম গ্রেডে যারা যেগুলোকে ভাগ করছে সেগুলো কত শো করতেছে, 4,60,000 কি সেটা শো করতেছে আর কি। আচ্ছা, তারপর আমাদের র ম্যাটেরিয়ালস কতটুকু আছে সেগুলো আমাদের ইয়াতে যা প্রথম যা ছিল সেখান থেকে করে প্রোডাকশনে পাঠানোর পরে যা যা কিছু আসছে, হ্যাঁ, সেগুলো এখানের মধ্যে আমরা বাদ দেওয়ার পরে তারপরে এখানের মধ্যে আসবে। আর হচ্ছে আমাদের মেশিনে কতটুকু মাল এখন রয়ে গেছে, ঠিক আছে। কারণ সামটাইমস অবশ্যই অলওয়েজ কিছু মাল আপনার মেশিনে আমাদের থেকে যাবে, সেখানের মধ্যে আমাদের কি পরিমাণ মাল আছে, যেমন আমার এখানের মধ্যে আপনার 20 লাখ কেজি সেটা আমি আমার হচ্ছে পাইছিলাম, আমি র মেটেরিয়াল গুলোকে ঢুকানোর পর আমি 20 লাখ ওয়ার্কিং প্রোগ্রেসের মধ্যে 20 লাখ কেজি মাল পাইছি। এই 20 লাখ কেজি থেকে সে আমার 15 লাখ কেজি ফিনিশ গুডস যে আমি যে হিসেবে আমি আবার কনভার্ট করতে পারছি। এখন মেশিনের মধ্যে স্টিল 5 লাখ প্রোডাক্ট, 5 লাখ কেজির মতো মাল রয়ে গেছে, এগুলো হচ্ছে, ঠিক আছে। সো এইভাবে আপনারা ব্যাচে ব্যাচে যখন প্রোডাকশনের ব্যাচগুলো আসবে সেই ব্যাচ অনুযায়ী আপনারা মানে এগুলোকে সেভাবে মেনটেন করতে হবে আর কি, ঠিক আছে। আর যখন সেলের ইস্যু দেখে দেখেন, সেলের ইস্যুটা আমরা দেখি যে মনে করেন আপনার সেলের ক্ষেত্রেও আপনার সেম প্রসেসটা, যে প্রথমে একটা আপনার সেলস অর্ডার হবে, হ্যাঁ, একটা সেলস অর্ডার আমাদেরকে জেনারেট করতে হবে। এখানে আমরা প্রাইস দিলেও দিতে পারি, নাও দিতে পারি। সেলস অর্ডার জেনারেট করার পরে তারপর আমাদের আসবে আপনার হচ্ছে আপনার ডেলিভারি, আমাদের গোডাউন থেকে মালগুলো আমার বের হবে, সো আমরা একটা ডেলিভারি নোট মানে প্রোভাইড করতে হবে, এর ওয়ান কাইন্ড চালান। এটা দেওয়ার পরে তারপর যখন হচ্ছে প্রোডাক্টটা যখন চলে যাবে, এই ডেলিভারি নোট দিলে কিন্তু আমাদের স্টক থেকে আমাদের জিনিসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তখন যে ওয়ান বা গ্রেড টু যে প্রোডাক্টগুলো আমরা সেল করবো, যে আগে যে কোয়ান্টিটি ছিল সেটা সেখান থেকে মাইনাস হয়ে বাকিটাই আমাদের স্টকে শো করবে। আর ডেলিভারি নোট দেওয়ার পরে এরপর আমাদেরকে দিতে হবে একটা সেলস ইনভয়েস একটা করতে হবে, ঠিক আছে। যখন আমাদের কাস্টমার যখন বুঝে পাবে তখন সেলস ইনভয়েস জেনারেট করতে হবে। এই সেলস ইনভয়েসটা জেনারেট করলে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টস রিসিভেবল তৈরি হয়ে যাবে, পার্টি এগেইনস্ট অ্যাকাউন্টস রিসিভেবল তৈরি হয়ে যাবে। যদি শেষে আমাদেরকে সাথে সাথে দিয়ে দেয় তাহলে আমরা আরেকটা দিয়ে রিসিপ্ট ভাউচার লিখে, আরেকটা রিসিপ্ট ভাউচার লিখে তখন আমরা সেই টাকাটা আমরা নিয়ে নিব, ঠিক আছে। এখানে একটা যার আগে মানে আমাদের 5 লাখ টাকা পে করবো, তাহলে 5 লাখ টাকা দিয়ে দিলে আমরা সেই 5 লাখ টাকা দিয়ে ব্যাংকে আমরা জমা দিই, তাহলে সেই 5 লাখ টাকার জন্য আমরা একটা ভাউচার করে দিলে চলে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমাদের রিসিপ্ট পেমেন্ট, পারচেস অর্ডার বা সেলস অর্ডার বা যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো আমরা এখান থেকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। আর হচ্ছে রিপোর্ট সেকশনটা আপনারা দেখছেন যে ব্যালেন্স শিটের আমাদের সাথে চলে আসবে যে আমার কি আছে, আপনার আমাদের বাকি কত আছে, যেমন 96 লাখ থেকে 50 লাখ আমি পেমেন্ট করার পর বাকি টাকাটা আমার পেয়েবেল, হ্যাঁ। তারপর অ্যাসেটের দিকে আমাদের কি আছে না, স্টকের দিকে কি আছে না আছে, কাস্টমার ওয়ান কাছ থেকে আমরা পাই 5 লাখ পাই, ব্যাংকে আমাদের পাস করেছিল, এখন নেওয়ার পরে বাকি টাকাটা আসতে চাইবে, আমরা ভাউচার থেকে একটা লেজারটা ওপেন করতে পারি, তখন আমাদের কত টাকা বিভিন্ন সাপ্লায়ার আমাদের পেমেন্ট করছে, সরি আমরা কত টাকা পেমেন্ট করছি, আর কাস্টমার কত টাকা পেমেন্ট করছে, ব্যালেন্সটা। আচ্ছা, আর যদি জার্নাল চায়, লেজার রিপোর্ট চায়, থেকে গিয়ে কোর্টো থেকে লেজার ভাউচারে গিয়ে চাইলে এখান থেকে যে কোনো রকমের লেজার দেখা যাবে, সেটা শুরুতে আমরা একবার করছি, শো করছি। আচ্ছা, আর হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন ব্যাংকিং ব্যাংকিং যাওয়ার পরে
চেক রেজিস্টার আছে, চেক রেজিস্টারে গেলে দেখবেন যে এখানে মধ্যে আমাদের যে এইচডিএফসি ব্যাংক 50টা চেক ঢোকানো ছিল, 50টা চেকের বই অনুযায়ী, একের পাতা অনুযায়ী, সেখান থেকে আমরা পুরো একটা রিপোর্ট পাবো যে কোন ব্যাংকের পাতাটা কাকে দেওয়া হয়েছে, পাতায় দেওয়া হয়েছে বা ক্যান্সেল করা হয়েছে কিনা, হ্যাঁ সমস্ত কিছু রিপোর্টটা আসবে। যা যদি রিকনসাইল করতে হয় তাহলে এখানে যে রিকনসাইল একটা উইন্ডো আছে, এখান থেকেও করতে পারে। আপনি যদি ব্যাংক রিকনসিলিয়েশন দেখো বা যে ব্যাংকটা রিকনসাইল করতে চাই সেই ব্যাংক থেকে করতে পারে, এক্সেল করা প্রয়োজন। তো এই হচ্ছে আমাদের মানে টার্গেট প্রাইমের যে ইনিশিয়াল ডেমো। যদি আপনাদের এর চাইতে যে আপনাদের যে পার্সোনাল যে সমস্ত রিকোয়ারমেন্ট গুলো থাকে, আপনাদের কোম্পানির যে সমস্ত স্পেশাল রিকোয়ারমেন্ট গুলো থাকে, সেগুলো আমাদের বললে তখন আমরা সেই অনুযায়ী আরো কাস্টমাইজ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।